মাইরো না, তুমি সাইডে দাও, আমি সহ্য করতে পারতেছি না। এই কি মাগি, তোর গলার স্ট্যান্ড কই রাখছিস তুই? আবার মুখে মুখে কথা বলিস, স্ট্যান্ড কই? আমি তোমার কইলাম না, আমি তোমার সেন্ড কই আছে কমু না, ওই সেন্ড বিক্রি কইরা আমি আমার মায়ের অপারেশন করাবো। আমার করতেছো কেন? মায়ের অপারেশন করে গুষ্টি কিনা আমার সেন্ড লাগবো, তুই সেন্ড দে। আমি তোরে কতবার কইরা কইছি যে সেন্ড কই আছে আমি কমু না, কমু না মানে কমু না, কমু না, কমু না। হ্যাঁ কি মাগি, তোর তো ভালো হাসপাতাল হয়ে গেছে, মুখে মুখে কথা বলিস, তোর এসে মাইরে গেলাম না। আব্বা, আব্বা তোমার পায়ে কই, তুমি মারার মারিও না, আমি মরেছি বাবা। আব্বা তুমি আর মায়ের মারিও না, সব সময় তো আমার লিগা, তুমি আমার মেরে ফেলো, তারপরে মায়ের মারিও না, আমার মরেছি বাবা। এই তুমি কেমন ভাবে এত লোক একটা ভাইয়া তোমার এত আকর্ষণ মিনতি করে কইতাছে, তোমার মনে কি মায়া দেয় নাই? তোমার মনটা ঠিক গলতাছে না? ও কি কইতাছে শোনো না, আমার ঘর কেন তুমি? এই ডায়লগ বাজি বন্ধ কর, সেন্ড কই বল। ডায়লগ দিতাছি আমি, লজ্জা করে নাই কথা কইতে? আরে আমি ডায়লগ দিতাছি, ছয় সম্পত্তি যা ছিল সব বিক্রি করে ফেলছো, মদ খাও, গাঁজা খাও, যা ইচ্ছা না করো, এই বাড়িটা আর সেন্ডা ছাড়া তার কিচ্ছুই নাই, লজ্জা করে না? আরে তুমি কেমন বাবা, আমি তো তোমার তো পালাই তো একটা সন্তান, আমাকে একটা মাত্র মেয়ে, ও অসুস্থ, টাকা পয়সা নাই আর চিকিৎসা করাবো, ডাক্তার কইছে অপারেশন না করলে বইরা যাইবো, এই সেন্ডা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই, আমি এই সেন্ডা বিক্রি করে আমার মায়ের অপারেশন করাবো। আমি তোমার পায়ে ধরি, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে তুমি সেন্ডা দিও না, এই সেন্ডা তুমি নিও না, আমার কথাটা শোনো, পাগলামি কইরো না, আমার কথাটা শোনো। এই সকল সকল কিন্তু আমি পিনিক করি না, এই মাথাটা কিন্তু হ্যাং আছে, তোরা কিন্তু বলতেছিস স্ট্যান্ড করে জানি তোর মাইরে ফেলাবো। আব্বা আল্লাহর দোহাই লাগে, তুমি মায়ের মাইরো না, আমার মরে যাই বাবা। চাইঙ্গে আনিস, খবরদার আর একবার যদি আমার মায়ের গায়ে হাত তুলো, তোরে আমি শেষ করে ফেলাম। এই মিয়া, আপনি আমার বাড়িতে দাঁড়াই পড়ে আপনি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছেন? যান, আপনার পাপ নেই, বাড়ি থেকে যান। হ্যাঁ যাইতাছি। মারে তুই ব্যাগপত্র লই আর রেডিও, তুই এখানে থাকলে এই হারামজাদা তোরে মাইরে ফেলাইবো। না না, তুমি মায়ের খেলতে গেলে যাবা, তাহলে আমি কই থাকবো, আমি কই যাবো? না তুমি আমার লয়ে যাও না। যান যান, এই গাছের লগে ফলটারও নিয়ে যান, এই বিষ রেখে আমি কি করবো? আপনার মায়ের তো অন্য জায়গায় ফসনসি করে তার লগে দিলেন না। আব্বা আব্বা আমার এই মায়ের আর কোনো দোষ নাই আব্বা, বেচারি অসুস্থ আব্বা, আব্বা ওরে নিয়ে আসো না আব্বা। মারে আমি তো মানুষ, আমি এই কুত্তার বাচ্চার মতো অমানুষ না। তুই কেমনে ভাবলি রে মা, এইটুকু বাচ্চারে রেখে আমি ফেলাই যাবো? বোন তুই আমার লগে ল, তুই আমার সাথে থাকবি, আয় মা। যান যান, আপনার মায়ে নিয়ে যান, আপত্তির বিদায় হয়েছে, বিপদ এবার দূর হয়েছে। এখন এই বাড়ি আমি বিক্রি করুন আর আস্তে আস্তে নেশা করুন। আমার নেশারটা হয়ে গেছে, এখন আমি নেশা করুন। এই মাল খাইলে তো মাথা খারাপ হয়ে যাব। আসমানের পরিধি জঙ্গলে নেমাইছে। আরে বো শোন, হ্যাঁ ভাই কোন? আইলি রে আইলি, দিনকাল সব শেষ করে আই। তোর মতো একটা মেশিন রেখে তোর মেশিন ম্যান কেমনে যে ঘুমায়, ইসি রে, তোর মতো মেশিন যদি আমি পাইতাম। রিয়াদ ভাই একদম মুখ সামলে কথা কন,
আজে বাজে কথা একটাও কইবেন না। আপনি যদি এরকম আজে বাজে কথা কন না, আপনার কপালে কিন্তু ভোগ আছে, আমি কয়ে দিলাম। আরে আমার কপালে ভোগ আছে, এই ভোগই তো আমি চাই। তোর দেওয়া ভোগ আমার কাছে অমৃত, অমৃত। আমি চাইতে চাই দেখাম। রিয়াদ ভাই, অনেক ঝামেলা করতেছেন কয়ে দিলাম। আপনি এখান থেকে যান, নাহলে আমার এনতে যাইতে দেন। এমনিতে আমার মন মেজাজ ভালো না। তোর মন মেজাজ ভালো থাকলে তোর যেরকম দেখতে সুন্দর লাগে, তুই যখন রাগস না তোরে আরো বেশি সুন্দর লাগে। কেমন জানি ঝাঁঝালো লাগে, ঝাঁঝালো। তোর ঝাঁজটা একদম ভিতর থেকে বের হয়ে আসে। ধৈর্য বলতে কিন্তু একটা জিনিস আছে কয়ে দিলাম। ও ধৈর্য, তোরে দেখলে বুঝা যায় তোর অনেক ধৈর্য আছে। আচ্ছা, তুই যখন বুঝাই গেছস, তুই আমারে একটা শট দে। আমি যদি তোর মেশিন ম্যানের চেয়ে ভালো করে না খেলি, আমি তোরে কথা দিতেছি, এই মুখ আমি তোর দেবো না। আমি আমার নিজের মেশিন কেটে ফেলাই দিব। রিয়াদ ভাই, আরে শোনা, তুমি খেপতেছ কেন? আমি তোমার কথা দিতেছি, কেউ কিছু যাবে না, আমি কসম করছি, কেউ কিছু যাবে না। আর কোনো কিছু ছাড়। আর একটা বার যদি আমার এরকম বিরক্ত করছেন না, আমারটা খারাপ আর কেউ হইব না কয়ে দিলাম। এই তুই পস্তাবি রে, পস্তাবি। তুই কার গালে থাপ্পড় দিছ? তুই আমার চিনস না, তুই পস্তাবি। জি জি ম্যানেজার সাহেব, আমি দেখতেছি কি করা লাগবে সেটা আমি দেখব। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে বাই। সাগর, আয় মেঘলা, সাগর। কি হয়েছে মা, ডাকাডাকি করছো কেন? আরে তোদের সাথে একটা সিদ্ধান্ত নেওয়ার আছে আমার। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত মানে আমি তোর বিয়ে ঠিক করেছি। কি বিয়ে? কিসের বিয়ে, কার বিয়ে? আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। ঠিকই তো মা, ভাইয়া না জেনে শুনে একটা মেয়েকে কেন বিয়ে করতে যাবে? আর তুমি কার সাথে ভাইয়ের বিয়ে ঠিক করেছো? আরে তোরা চিনবি তো, তোর বাবার বন্ধু আলতাফ ভাই আছে না, ওনার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। মা, তোমার কি মাথা ঠিক আছে না? তুমি পাগল হয়ে গেছো। আমার তো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। আরে যেই মেয়ের বিয়ে হয়ে গেছে অনেকদিন হয়ে গেল, এত বড় একটা বাচ্চা আছে, ওই মেয়ের সাথে যদি আমার বিয়ের শাদী হয়, তাহলে সোসাইটিতে আমার মান সম্মান থাকবে? তুমি আমাকে বলো, আমার বন্ধু বান্ধব নানান রকম কথা বলবে, আমার চোখে আঙ্গুল দেখে বুঝিয়ে দিবে, আমার চোখে আঙ্গুল দিয়ে বলবে তুই কাকে বিয়ে করছিস। তোর কি মান সম্মান ইজ্জত কোনো কিছু নেই? আমি কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারবো না, এইটা আমার চূড়ান্ত কথা। হ্যাঁ মা, তুমি কি করে এমন একটা সিদ্ধান্ত নিলে? আমার ভাইয়া কেন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে যাবে, যার একটা বাচ্চা আছে? তোমার মাথা পুরোই গেছে। তুমি কি নিজে মান সম্মানের কথা একবারও ভাবতেছো না? আরে তোমার মান সম্মানের কথা বাদ দাও, আমরা কি করব? আমরা যখন বাইরে বের হবো তখন আমাদের মানুষ কি বলবে? যে একটা ডিভোর্সি মেয়েকে বাচ্চা সহ আমরা ঘরে তুলে নিয়েছি। তুমি কি চাও যে মানুষ আমাদের এইসব বলুক? আরে তোরা যে ডিপোজিট করতেছিস, ওই মেয়েকে বিয়ে না করলে এই ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি কিচ্ছু থাকবে না। এগুলা টিকানোর জন্য হলো ওই মেয়েকে বিয়ে করতে হবে, নাহলে এই মাথার উপর ছাদটা দেখছিস না, এটাও থাকবে না। তখন রাস্তার উপর যে দাঁড়াতে হবে, বাধ্য হয়ে ওই মেয়েকে বিয়ে করতে হবে। আহা, আমি একটা কথা কোনোভাবে মেলাতেই পারছি না। আমাদের সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্যের সাথে ওই ডিভোর্সি মেয়ের সম্পর্কটা কি আমাকে বলো। তাহলে শুন, তোর বাবা আর আলতাফ ভাই ছিল বন্ধু। তোর বাবা যখন মারা যায়, এই ব্যবসার অর্ধেক 50% আলতাফ ভাইয়ের নামে লিখে দিয়ে যায়, আর অর্ধেক সম্পত্তি আমরা ব্যাংকে রেখে আমাদের এই বাড়ি গাড়ি সব করেছি। আর অর্ধেক সম্পত্তির মালিক তো আলতাফ ভাই। আর আলতাফ ভাই যদি জানতে পারে নিয়ে যায়, আরে তখন তো আমাদেরকে ওই রাস্তায় গিয়ে বসতে হবে। মা, তুমি এটা কেমন কথা বললে? আমাদের সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য টিকে রাখার জন্য আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করব? তুমি তো আমাকে এই শিক্ষা দাওনি মা। তুমি তো আমাকে বলেছো সব সময় আমাদের সোসাইটিটা মেনটেন করতে হবে, আমরা যে সমাজে চলাফেরা করি সেই সমাজ নিয়ে ভাবতে হবে। আরে আমি শিক্ষিত একটা ছেলে, আমি কি করে ওরকম একটা মেয়েকে বিয়ে করি? না, আমি বিয়ে করতে পারবো না মা। তুমি আমার কথাটা বুঝো, বোঝার চেষ্টা করো। আরে ভাইয়া, তুমি বিয়ের জন্য না করো না। ওই রাস্তার থেকে না ডিভোর্সি মেয়ের সাথে থাকা ভালো। মানে কি বলছিস? তুইও কি পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল হইনি, আমার মাথা পুরো ঠিক আছে। আর শোনো, তুমি এত টেনশন কেন নিতেছো আমরা থাকতে? মানে মানে আমি বুঝিয়ে বলছি, তুমি খালি একবার বিয়েটা করো, তারপর দেখো ওর সাথে কি কি করি। ওকে এমন অত্যাচার করব যে ও নিজে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তুমি তারপর সিঙ্গেল লাইফ আরামসে এনজয় করবে। এই না হলো আমার বোন।
কিছু কইবা? কান্দিস না রে মা, তোর একটু সুখের লাইগা, তোর মুখের একটু হাসি দেখবার লাইগা। জীবনে এমন কোনো কষ্ট নাই যে আমি করি নাই। তুই যদি মা কান্দস, আমার বুকটা ফাইটা যায় মা। আব্বা কানবো না তো কি করবো কও? আমার কপাল এত খারাপ কেন? আমি কি এমন পাপ করছি? আল্লাহ আমার কোন পাপের পরীক্ষা নিতেছে? মারে ধৈর্য ধরে থাক মা। ধৈর্য? আর কত ধৈর্য ধরবো? ছোটকাল থেকে তো ধৈর্য ধরে আইতেছি। জন্মের পর মা মারা গেছে। মায়ের আদর যত্ন ভালোবাসা কারে কয় আমি কিচ্ছু জানি না, কিছু বুঝিও না। ছোটবেলায় যখন খেলতে যাইতাম না, খেলা শেষ হইলে সবার মা আইতো, সবার লয়ে যাইতো, কিন্তু আমি না ফেলায় চা থাকতাম। আমার মা কবে আইবো, কবে আমার কাণ্ড ধরে টাইনা আমার বাড়িতে নিয়ে আইবো? আমি না আমার মায়ের ভালোবাসা পাই নাই। আমি কি দোষ করছি, কি অন্যায় করছি? না পাইলাম মায়ের ভালোবাসা, না পাইলাম স্বামীর সুখ। এই আল্লাহ আমার কোন পরীক্ষা নিতেছে? মারে আল্লাহ ওই বান্দারই পরীক্ষা লয় যে বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। তুই তো আল্লাহর পছন্দের মানুষ। কি কইলা? পছন্দের মানুষ? আরে আমি যদি আল্লাহর এত পছন্দের মানুষ হয়ে থাকি, তাহলে আমার উঠায় নিয়ে যায় না কেন? মারে তুই যখন বড় হইতেছিলি আমারে বহুবার জিজ্ঞেসস, আব্বা তুমি সারা বছর রোজা রাখো কেন? আমি তো তোর সব কথা কই নাই। তোর বয়স যখন 8 বছর, তখন তোর অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। তখন তোর ভালো ডাক্তার পাওয়া যেত না। একদিন বেলা রাত তোরে লয়ে বয়ে রয়েছি, তুই আমার কোলে ঘুমাইতেছিলি। হঠাৎ করে বলে ফেললাম, মালিক তুমি আমার মাইয়াডারে কোলে রাখা দাও, আমি আজীবন রোজা রাখবো তোমার এই শুকরিয়াতে। সেই থেকে আজ পর্যন্ত আমি রোজা রাখি। মারে তুই যদি আমার সামনে এইসব কথা কস, তাহলে তুই আমারে মাইরা ফেল, তারপরে এই সমস্ত কথা বলিস। মা না না ওখান থেকে তুমিও কান্দাছো? আবার ওখান থেকে মনে পড়তেছে? না রে মা, আসলে আমার কপাল খারাপ। কি শাওয়ার মাল দিছে, মান পাতার বেশি ভরা, খায় একটু পিনিক কর্ম তাও হয় না। এ চাচা, কি বাবা কেমন আছো? ভালো আছো? ভালো আর থাকতে দিলেন কই? কেন কি হয়েছে বাবা? আপনারা এলাকার মধ্যে যে রং তামাশা শুরু করছে, এলাকার লোকজন তো কানাঘুষা করে, এতে আমগো এলাকার মান সম্মান যাইতেছে। তুমি বাবা এসব কি বলতেছো? আমি তো কথার আগে মাথা বুঝলাম না। আচ্ছা চাচা, আলোর মতো পরিষ্কার জিনিসটা যদি না বুঝেন তাহলে কেমনে হয় কন্ত? শুনেন, যদি মানুষ অন্ধ হয়, অন্ধরে কিন্তু ওই যে হাত ধরে টাইনা নিয়ে নিয়ে রাস্তা চিনানো যায়, কিন্তু কোনো সুস্থ মানুষ যদি অন্ধের ভান ধরে থাকে, ওরে কিন্তু চাচা জীবনও রাস্তা চিনানো সম্ভব না। বাবা যা কইবার কও, কিন্তু ওই ঘুরাইয়া পেছে আই কইলে তো আর আমি কিছু বুঝবো না। আমি হইলাম গিয়া আদি জামানার মানুষ, অত কিছু বুঝি। চাচা, আপনার মাইয়াডারে একটা ভালো পোলার লগে বিয়া দিছিল। মাইয়াডা এক কথায় ওই পোলার কাছে কিন্তু ভালোই ছিল। আপনি কি করলেন? গ্যারেমে যাইয়া মাইয়াডারে লই আইলেন। আবার হুনতাছি তালাক নামাও নাকি পাঠাই দিছে। কারণ আপনার মাইয়া কি করতেছে? এই এলাকার মধ্যে ড্যাং 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 কইরা আপনার মাইয়া ঘুরে বেড়াইতেছে। এমন চাচা আপনি আমারে কোন এই বিবাহযোগ্য আমগো এলাকায় তো আরো মাইয়ারা আছে। এখন যদি আমগো এলাকা মাইয়া গো কেউ বিয়া করতে আগে আর পাত্রপক্ষ আয়া যদি আপনার মাইয়ারে দেয় যে এরকম ড্যাং 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 করে ঘুরে বেড়ায়, তাহলে হেরা কি মনে করবো যে আমাগো এলাকার সব মাইয়া আপনার মাইয়ার মতো? দেখো বাবা, তোমরা এলাকার সকলেই জানো আমি যে কি পরিস্থিতির মধ্যে আমার মাইয়াডারে লইয়েছি। এখন তোমরা যদি বুঝা শুনে এইসব কথা বলো, তাহলে মনে হয় না আমার কিছু বলার আছে। চাচা, কালকে রাইতে আব্বার সামনে এলাকার লোকজন যা নয় তাই কইতেছে, আর আমি চেয়ারম্যানের পোলা হইয়া বাপের সামনে খাড়ায়া ওই সব কথা আমি সহ্য করতেছি। চাচা আপনি কোন তো, এই সব কথা কতক্ষণ সহ্য করা যায়? আর এলাকার সবাই মিলে যদি আব্বার সামনে এরকম কানের মধ্যে বিষ ঢালতে থাকে, তখন কিন্তু আব্বা বিশ্বাস করে ফেলাইব, তখন কিন্তু আর কিচ্ছু করা থাকবে না।
এলাকার মানুষ এমন কি বাজে কথা বলছে? চাচা কেমনে যে কই, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতেছেন আমি আপনার কথাটা বুঝাই কইতেছি। সবাই কয় আপনি নাকি এলাকার মধ্যে আপনার মাইয়ারে দিয়ে ব্যবসা শুরু করছেন। রিয়াদ, মুখ সামলাই কথা বলো। তুমি চেয়ারম্যানের পোলা, তোমার বাপরে আমি সম্মান করি। তার অর্থ এই নয় তোমার বাপের বয়সী মুরব্বীর সাথে বিয়াদবি করবা। মুখ সামলাই কথা বলো, জিপ টেনে ছিঁড়ে ফেলবো না। চাচা গরম হয় না, আপনারে আমি প্রথমেই কইছিলাম যে কথাটা আমি আপনারা কইতে চাই না, আপনি কি করলেন আমারে কইতে বাধ্য করলেন। কোন হারাম যাতে কয় এইসব কথা? মানছে কয় মানছে, এত চিল্লানোর কিছু নাই চাচা। একটা কথা কি জানেন, বড়ই গাছে যদি বড়ই থাকে পোলাপানি একটু একটু জাকির দিব, এত চিল্লানোর কিছু নাই। চিল্লা মার্কেট পাওয়া যেত না চাচা। রিমো, রিমো, মারে কই তুই? আব্বা, আমার নানু ভাই কই? ও তো খেলতে গেছে। ও ভাত খাইছে? ও খাওয়া দাওয়া কইরাই তারপর খেলতে গেছে। তুই খাবি না? না, আমার কেমন জানি পেটটা ভরা ভরা লাগতেছে, এলাকা আমি আর কিছু খাই নাই। মারে, আমি তোর বাপ, আমার সামনে তুই অত মিছা কথা কস কেন? আব্বা সত্যি আমি তো বললো কোনো মিথ্যা কথা কইতেছি না, আমার না ক্ষুধা লাগে নাই, এর লেগে আমি খাবো না। মারে, তোর লগে আমার একটা কথা ছিল। কও। মা, আমাদের সাগর বাবাজি আছে না, আমার বন্ধুর ছেলে, খুবই ভালো ছেলে, ওর শহরে বিজনেস আছে। আমি চাই কি তুই ওরে বিয়া কর, তুই সুখে শান্তিতে থাকবি। মা, আব্বা তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি এগুলো কি কইতেছো? আমি একটা বিবাহিত মাই, আমার ছোট একটা বাচ্চা আছে, স্বামী আছে। আরে রাখ তোর স্বামী, অমানুষ একটা, তোর সাহস তো কম না। ওই অমানুষের বাচ্চার নাম আমার সামনে লস। আব্বা ও যাই হোক না কেন, ও তো আমার স্বামী, আর ওর সাথে তো আমার এখনো তালাক হয় নাই। না আমি ওরে তালাক দিছি, না ও আমারে তালাক দিছে। তালাক দেশ না তো দিবি, তাতে অসুবিধা কি? আমি কালকের মধ্যে তালাকের ব্যবস্থা করতেছি। না আব্বা, তুমি এটা করো না। আমি তোর বাপ, তোর কথা আমি শুনুম, বিষয়টা এরকম না। আমি যা কমু তোর কুনন লাগবো, এটাই আমার শেষ কথা। যত তাড়াতাড়ি সম্ভব তোর তালাকের ব্যবস্থা করুন, আর কালকে সাগরের মারে ডাকমু, ডাইকা বিয়ার ব্যাপারে পাকাপাকি করে নাম। আব্বা তুমি মনে ভুলে যেতেছ যে আল্লাহ আমার একটা মাইয়া দিচ্ছে, আমার সন্তানের কি হবে একটাবার চিন্তা করছো? জানি তো, আশা করি এই ব্যাপারে সাগরের কোনো মাথা ব্যথা থাকবো না, আর যদি থাকেও মিম আমার সাথে থাকবো, আর তুই সুন্দরভাবে সংসার করবি। এরপরে আমি আর কোনো কথা শুনতে চাই না। চল আমার ভাত দে, খুব খিদা লাগছে, ভাত খাবো। মা, তুমি সারাদিন কান্না কেন করো? মারে কান্দি কি আর সাদে? আমার কপালটা খারাপ রে মা, আমার কপালটা খারাপ। মা তুমি আমার মাফ করে দিও, মা তুমি আমার মাফ করে দিও। মা, তুমি কি এরকম করছো? তোমার মাফ করা লাগবো? তোর নানা আমার বিয়ে ঠিক করছে। মা, তাইলে কি তুমি আমার থেকে চলে যাবা? মা আমি তোমার সাথে যাবো। মা, মা তুমি আমার লয়ে যাও, বিশ্বাস করো ওই জায়গায় যে আমি একদম জ্বালাতন করবো না। আমি তো অসুস্থ, তুমি কাজ করবা আর তোমার পিছনে পিছনে থাকবো। মা আমায় নিয়ে যাও। মা আমি তোর দিয়ে কোথাও যাবো না রে, আমি তোরে লয়ে যাবো, আমি জেনে যাবো, আমি আমার সাথে করে আমি আমার মাইয়ারে লয়ে যাবো। আমি তোমার সাথে কোথাও যাবো না মা, তুমি আমার কাছেই থাকবা। ঠিক আছে, অনেক রাইট হয়েছে, এখন আর এইসব চিন্তা করতে হইব না। আমি হাত বুলা দিতেছি, তুই আমার কোলে ঘুমা। শোক, চোখটা বন্ধ কর, এই তো ঘুমা। ভাই সাহেব, আজকে অনেক দিন পরে আপনার বাড়িতে এসে আমরা তৃপ্তি সহকারে খেয়েছি, তাই না? হ্যাঁ। তবে আপনার মনে আছে আপনার বন্ধু বেঁচে থাকতে, আমাদের যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, ভাবিও বেঁচে ছিল, তখন আমরা প্রায় আপনার বাসায় এসে খাওয়া দাওয়া করতাম।
কি যে আনন্দ হতো, আপনার মনে আছে? ভাবি, আপনি কি যে বলেন, সেই কথা কি আর ভুলা যায়? ভাই সাহেব, আমরা যেই কথা বলতে এসেছি তাহলে ওটা শুরু করা যাক। জি ভাবি, শুরু করতেছে। আমার মায়ের কপালটা ফাড়া। ভাবছিলাম আর কোনোদিন বিয়া সাথে দিব না, যতদিন বাচ্চা থাকি আমার কাছে রাইখা দিব। কিন্তু আমার গ্রামের লোকজন এত খারাপ, এত বাজে মানুষ, নানান লোকে নানান কথা কয়, আর সহ্য হয় না। বাবাজি, আমার মায়েরটাকে তোমার হাতে তুলে দিতেছে। 2 বেলা খাওয়া দেওয়ার না দেও, অন্তত আমার মায়েরার গায়ে হাত তুলো না। আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন, আমার সম্পর্কে নতুন করে আর কি বলবো। আর আপনাকে যে আমি কোনো কিছু বোঝাবো সে অ্যাবিলিটি আমার নেই। তবে আমি এতটুকু বলতে পারি, আপনার মেয়ে আমার সাথে অনেক ভালো থাকবে, আমাদের পরিবারে সুখে শান্তিতে থাকবে। আপনি তো জানেনই আমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। আপনার মেয়ে ঠিক মতো ভরণ পোষণ পাবে। শুধু তাই না, খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমাদের তো অনেক টাকা। আমি এতটুকু নিশ্চয়তা আপনাকে দিলাম, আপনার মেয়েকে আমি সুখে শান্তিতে রাখবো, ভালো রাখবো। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো কথা হয়েই গেল। না, কথা এখনো হয় নাই। আমার ওনার সাথে আলাদা কিছু কথা আছে। তুই কি করস? আহা ভাই সাহেব, রাখেন না। এখনকার ছেলে মেয়েরা বড় হয়েছে, ওরা বিয়ের আগে একটু কথা বলতে চাচ্ছে। যা, কি বলতে চাই শুনো। যাও মা, যাও, যা সাগর, যা যা কথা বলে যাও। আলহামদুলিল্লাহ, আমাদের বিয়েটা হয়ে গেল। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। এখন থেকে তোমার আর খাবার কোনো কষ্ট নেই, তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হবে না। এই সংসারটা তুমি নিজের মতো করে চালাবা। তোমার যখন যেটা দরকার তুমি সেটাই করবে, আমার কোনো না নেই। কাউকে কোনো কিছু কৈফিয়তও দিতে হবে না। আমি তোমাকে বুঝাতে পেরেছি? কি ব্যাপার, এই সময় আবার কে এলো? ও মেঘলা মনে হয় আসছে, আমাকে বলেছিল বাসর রাতে নাকি দুধ খেতে হয়, দুধ নিয়ে আসবে। আচ্ছা মেঘলা, গেটটা খোলাই আছে, আসো। মা তুমি? কি হয়েছে মা? মা, আমি তোমার লাগে ঘুমাবো। মা, তুমি কি কইতাছো? তুমি এইখানে কেন ঘুমাইবা? তুমি যাও, তোমার ফুপি আছে না, মেঘলা ফুপির কাছে যা ঘুমাও। না, আমি তোমার লাগে ঘুমাবো। মা বলো তো, আমি তোমার কে হই? কেন নতুন আব্বা? হ্যাঁ, আমি তোমার আব্বা। শোনো, মেয়েরা বড় হলে বাবার সাথে ঘুমাতে নেই। আমি তোমাকে বোঝাতে পেরেছি? তুমি একটা কাজ করো, তোমার ফুপি মেঘলা আছে না, তার সাথে ঘুমাবে, যাও। তুমি মনে হয় অনেক কষ্ট পেয়েছে, তাই না? সত্যি কথা বলতে কি, কষ্ট পাই নাই। আমার মেয়েটা আমার সারা একটা রাত তো ঘুমায় নাই। ছোট্ট একটা মেয়ে তো, এর লেগে আমার কাছে চলে আসছে। না, আমি বুঝতে পারছি। কি করবা বলো, অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। এটা নিয়ে মন খারাপ করো না, দেখবে আস্তে আস্তে করে সবকিছু ঠিক হয়ে গেছে। কিরে, তুই আমার রুমে দিকে কোথায় যাচ্ছিস? তোমার লাগে আমি ঘুমাবো। তুই আমার সাথে কেন ঘুমাবি? যা, গিয়ে নিজের মায়ের সাথে ঘুমা। আব্বা কইছে তোমার লাগে ঘুমাইতে। ও লক্ষ্মী বাচ্চাটা বাসা আসতে না আসতে জ্বালিয়ে মারছে। এই, আমার ভাই বিয়ে করছে তোর মাকে, তার জন্য তোর মা এই বাসায় আছে, কিন্তু তুই কেন আছিস? নিজের বাপের কাছে যে মোর, এইখানে মরতে কেন আসছিস? হ্যাঁ শুন, আমি তোকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, এখন থেকে আমি যা বলবো তাই করবি, আর যা না বলবো তা আমার সঙ্গে কোনোদিনও করবি না। বুঝতে পেরেছিস? না, তুমি পচা, আমি তোমার কথা শুনবো না। আমি আমার আব্বার কথা আর নাহলে মায়ের কথা শুনবো। কি তোর এত বড় সাহস, এখন আমার মুখে মুখে তর্ক করবি? এই, তুই যদি আর একটা কথা নিজের মুখ থেকে বের করেছিস না, আমি তোর কিন্তু জিভ টান দিয়ে ছিঁড়ে ফেলো বলে দিলাম। ফুপি, তুমি আমার লাগে এরকম করে খেলে কথা কইতাছো। আমি কিন্তু মার কাছে যাই কই দিমু। কি তোর বেরো বল? এই, তুই সাহস হয়ে গেছে না? মাকে বলবি না? কি বল? এই তো লাইনে এসে পড়েছিস। এখন থেকে আমি যা বলবো না চুপচাপ তাই করবি। যদি আমার কথার অবাধ্য হয়েছিস, তারপর দেখি আমি তোকে কই। যা এখান থেকে। বড্ড বার বেড়েছে। আচ্ছা, আমাদের মেয়েকে স্কুলে দেওয়ার দরকার না? ওরে আমি স্কুলে ভর্তি করছিলাম, আসলে কোরা কপাল। এখন আগের কথা কই আর আজকের দিনটা নষ্ট করতে চাই না। তুমি কি বলছো? আমাদের মেয়ে স্কুলে ভর্তি হবে, ও পড়ালেখা করবে, এটা আমি চাই। আপনি আসলে অনেক ভালো মানুষ। ঠিক আছে, আমি গেটটা লক করে আসি। হ্যাঁ?
বৌমা, আমি এই কয়দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। এই কয়দিন কিন্তু তুমি এই বাড়ি ঘর সব কিছু দেখে শুনে রাখবা। মেঘলা, তুই কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরবি। ইদানিং তুই খুব রাত করিস, আর এত রাত করে বাসায় ফিরবি না কিন্তু। ভাবি কথা রাখবি, ভাবি যা বলবে তাই শুনবি। আরে মা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। আমি এখন বাসা থেকে কোথাও যাব না। যতদিন তুমি না আসো আমি ভাবির সাথেই থাকবো, আর ভাবির পুরো খেয়াল রাখবো। আচ্ছা হয়েছে হয়েছে, এখন এত কথা বাড়িয়ে কোনো লাভ আছে? অনেক সময় হয়ে গেছে। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি মাকে এয়ারপোর্টে ড্রপ করে আসছি। আরেকটা কথা, তোমার ভাবির দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ চলো মা, চলো আসো। আসি বৌমা, ওকে। চলো। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমার গায়ে টাচ করতেছিস? মেঘলা, তুমি এমন করতেছো কেন বই? আমি তো তোমার ধরছি, আমি তো তোমার ভাবি। ভাবি? কিসের ভাবি? আচ্ছা, তোর মাথায় কি বুদ্ধি নেই? তোর মনে হয় আমার ভাইয়ের মতন একটা শিক্ষিত গুড লুকিং ছেলে তোর মতন একটা গ্রামের মেয়েকে বিয়ে করবে, তাও আবার ডিভোর্সে এক বাচ্চার মা? তোকে না আমার ভাই বাধ্য হয়ে বিয়ে করেছে, আর তোকে এখন আমার সেই জন্য ভাবি রাখতে হইতেছে। বাধ্য হয়ে বিয়ে করছো মানে? বই, আসলে ব্যাপারটা কি আমার একটু কত? কেন তোকে বলতে যাব? তুই আমার কাছে কৈফিয়ত চাওয়ার কে? আর শোন, যখন সময় হবে না নিজের ঠিকই টের পেয়ে যাবি। তার আগে নিজের মুখটা বন্ধ রাখ। আর এই যে বাসার যত কাজ আছে না, সব যে এখন করবি, করে আমার জন্য এক গ্লাস শরবত বানাবি। যা। তুমি আমার লোকে তো খারাপ আচরণ করতেছো কেন? আমার ভালোবেসে ভালোভাবে কইলি তবে তোমার সব কাম করে দেই। এই চুপ থাক, বেশি মুখ চলে না। যেটা বলছি চুপচাপ ওইটা কর। যে এখন তো শুধু শুরু, দেখো তোমার সাথে আরো কি কি করি। কি নব যদি এখনো কি নাস্তা তৈরি হয় নাই? সকাল কয়টা বাজে? উফ, সে কখন থেকে বসে আছি, তাড়াতাড়ি নাস্তা নিয়ে এইদিকে আয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? দাঁড়া দাঁড়া বলছি। এই, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার ভাইয়ের চেয়ারে বসেছিস, যেখানে আমার ভাই বসে খায়, আজকে সেখানে তুই বসেছিস? কি তোর মতলবটা কি মামের? আজকে আমার ভাইয়ের চেয়ারে বসেছিস, কালকে আমাদের সম্পত্তির উপর অধিকার জমাবি? এগুলো তো তোর মামের প্ল্যানিং না? সব আমার বোঝাছিস। কি হলো? আমার চেহারার দিকে এইভাবে কেন তাকিয়ে আসছিস? যাই এখান থেকে। কি হইছে? কি হইছে এনে? কি হয়েছে দেখছো না? তোমার মেয়ে এত বড় সাহস কোথা থেকে পেয়েছে? ও কি করছে? তোমার লোকে বেয়াদবি করছে? বেয়াদবি? তোমার মেয়ে আজকে আমার ভাইয়ের চেয়ারে বসে খাচ্ছে, যেখানে আমার ভাই বসে খায়। মেঘলা, তুমি এগুলো কি কইতাছো বোন? আমার এইটুকু বাচ্চা মেয়ে কি বুঝে? আর তাছাড়া ও তো সামান্য চেয়ারে বইছে, ও এই ডাইনিং টেবিলে বইয়া খাইতে পারে না? এর লেগে তুমি ওরে ধাক্কা দিবা? তুমি নর ফুপি? এক মিনিট, ফুপি? ফুপি আবার কে? তোমার মেয়ে সারাক্ষণ কানের কাছে এসে ফুপি 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 বলতেই থাকে। আমি পুরো ফেড আপ হয়ে গেছি। আচ্ছা, ও কি আমার ভাইয়ের মেয়ে? না। তাহলে আমার সাথে ওর কিসের রিলেশন? কোন থাকার না কোথাকার পাপ এসে আমাদের ঘাড়ে জমেছে। এই, তোমার মেয়েকে ভালো মতন বুঝিয়ে বলে দাও আমরা ওর কেউ না, আর নেক্সট টাইম যেন তোমার মেয়ে আমার চোখের সামনে না আসে। তুমি সব কি কইতাছো? ছোট একটা বাচ্চার সামনে এই সমস্ত উল্টাপাল্টা কথা কইতাছো কেন তুমি? এই, তোমার মা মেয়ে কি পাগল? কোনো কথা একবারে বুঝো না? তোমরা বুঝতেছো না কেন যে আমরা তোমাদের পছন্দ করি না? খাবার মুডটাই নষ্ট করে দিয়েছে ছোট লোকের বাচ্চাগুলা। যত সব ডাস্টবিন সব আমার বাসাতে এসে পড়ছে। আরে মেঘলা, মা থাক মা, তুই কিছু মনে করিস না। তোর ফুপু আসলে ভালো, মাথা গরম, বুঝছিস নাই? তুই তুই বস, আমি খাবার নিয়ে এসেছি। এই যে জমিদারের মেয়ে, ধরো এগুলো। এই কাপড় চোপড়গুলো ময়লা হয়ে গিয়েছে, সুন্দর মতন ধুয়ে রোদে দিয়ে দিবে, ঠিক আছে? মেঘলা, তুমি এগুলো কি করতেছো? একটু আগেও তো আমি 2 বালতি কাপড় ধুয়ে ছাদে মেলা দিয়ে আসলাম, আর এই কাপড়গুলো তো আমি কালকেই ধুয়ে দিছিলাম। তুমি ধোয়া কাপড় না আমার কইতেছো আবার ধুইতে? কারণ এই কাপড় চোপড়গুলো না পরিষ্কার হয়নি, দেখছো না এখনো ময়লা। একটা কাজ তো ঠিক মতন করতে পারো না, কিন্তু মুখ মুখ ঠিকই চালাতে পারো। সারাদিন তো বসে বসে খাও আর ঘুমাও, কাজ করতে মন চায় না না? কিন্তু এই বাড়িতে থাকতে হলে কাজ করেই থাকতে হবে। তো চুপচাপ কথা না পারি না, কাজগুলো করো। বোন, দেখো আমি তোমার বোনের মতো, তুমি আমার লগে এমন করতেছো কেন? আমার দিয়ে করা কাজ আবার নতুন করে করাও। আর আমি কাম করি না, আমি তো পুরো সব কাজই করি, এই সংসারটা তো আমিই দেখতেছি। এই কিসের বোন? কিসের বোন তুমি আমার?
খবরদার আর কোনোদিন আমার সাথে কোনো সম্পর্ক না বানাতে আসবে না। যেটা করছি সেটা করো চুপচাপ। মোবাইল টিপতে টিপতে আর ভালো লাগতেছে না, শরীরটাও মেসমেস করতেছে। এক কাজ করি, ওই ছোট লোকের বাচ্চাকে ডাক দিই, সারাদিন তো বসে বসে খায়। মিম, আই মিম। জি ফুপি। এই ছোট লোকের বাচ্চা, তুই ফুপি বলে কাকে? হ্যাঁ, সারাদিন তো বসে বসে খাও। এই এক কাজ কর, আমার পার্টি। ফুপি আমি তো এই কাজ কখনো করি নাই। করি নাই মানে কি? এখন থেকে এই বাসায় থাকতে হলে না কাজ করে থাকতে হবে, না হলে ওই যে গেট খোলা আছে, মা মেয়ে মিলে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবে। এখন এত কথা না বলে আমার পার্টি। ছোট লোক নে, চুপচাপ পার্টি। কি রে, হাতে জোর নেই নাকি ভাত কম খাস? ঠিক মতন টিপ। কি ব্যাপার, কি হয়েছে? মা দেহ না, ফুপে মারা পার্টিতে গইছে, পরে পার্টিতে পরে আমার যে লাঠিতে ফালাই দিয়েছে। মা মেঘলা, তুমি কি মানুষ? এতটুকু একটা বাস্তা মেরে দিয়ে তুমি পার্টি পাইতেছো, তার উপর আমার মেয়েটা অসুস্থ। এই এখন তোকে আমি কথা দিব? শুন, এই বাসে থাকতে হলে না কাজ করেই থাকতে হবে। আর তোর সাহস কি করে হয় আমাকে জিজ্ঞেস করে? মেঘলা, তুমি এসব কি করতেছো? ও একটা বাস্তা মানুষ, ওরে দিয়ে তুমি পার্টি পাও, যখন যা ইচ্ছে তা কও, আমারে বকাঝকা করো, বাড়ির সব কাম করাও। কই আমি তো কখনো তোমার কিছু কই না, তাহলে আজকে আমার বাস্তা মেয়েটার উপর আমার অত্যাচার করতেছো কেন? এই পার্টি পেছাতে কি হয়েছে? হ্যাঁ, তোর মেয়ে কি কোনো জায়গায় রাজকুমারী যে সে বসে বসে খাবে? তোমাদের তো গায়ে লাগে না আমার ভাইয়ের যে অন্ন ধ্বংস করতেছো সেই খবর কি আছে? এই বাসে থাকতে হলে না কাজ করেই থাকতে হবে, আর না হলে ওই যে বললাম গেট খোলা আছে, দুই মা মেয়ে মিলে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাও। কি কইলা? বাড়ি থেকে বাইরে হয়ে যেতে? কথায় কথায় খালি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে কও। এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে কর তুমি কে? তোমার ভাই কইলে কইবা এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, তুমি কইতে পারো না? তোর কি মনে হয় আমি যা করছি আমার নিজের ইচ্ছায় করছি? না, আমি যা করছি না আমার ভাইও তাই চায়। আমার ভাই চায় যে তোরা দুজন এই বাসা থেকে বিদায় হও। আর আমার ভাই তোকে বিয়ে করেছে কি মনে করে তুই জানিস? বাধ্য হয়ে। তোর কি মনে হয় আমার ভাই তোর মতন একটা গ্রামের মেয়েকে তো বাচ্চা সহ বিয়ে করবে? ভুল ধারণা তোর। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, এতদিন মুখ বুঝা সব সহ্য করে গেছি। আমি ভাবছিলাম যে তুমি দিনের পর দিন এরকম অত্যাচার করতে করতে ভালো হয়ে যাবে, একটা সময় ঠিক হয়ে যাবা, কিন্তু না, তুমি ঠিক হওয়ার মতো মেয়ে না। আজকে দেখা যাবে, আজকে খালি একবার আসুক, তারপর আমি সবকিছু খুইলা কমু। হাই চল। কি রে নবজাদি, তুই কান্নাকাটি করতেছিস কেন? আমার খাবার কই? তুমি আইছো, তুমি জানো তোমার বোন কি করছে? হ্যাঁ, কিসের বোন, কার বোন? আমি তোর কাছ থেকে খাবার চাইছি, আমার খাবার দে। তুমি তুমি মদ খাইছো? হ্যাঁ, আমি মদ খাইছি। আমি আমার টাকা দিয়ে মদ খাইছি। আর আমাদের মতো যারা বড় লোক আছে তারা ওই কন্টিনিউ মদ পানি খায়, এটা কোনো ব্যাপার না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। কি কইতাছো তুমি? মদ খেয়ে বাড়িতে আইছো? আমি আমার টাকা দিয়ে মদ খাইছি, তোরে আমি বলছি আমারে খাবার দে, খাবার দে। তোমার বোন কি করছে জানো? এই কি করছে? তোমার বোন আমার ছোট বাচ্চাটা দিয়ে পার্টি পায়, লাথি মেরে ফালায় দেয়, ঘাট ধাক্কা দিয়ে ফালায় দেয়, মাইর দৌড় করে, অত্যাচার করে। আমার বোন খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমি যদি থাকতাম না, আমি এই কাজটা করতাম। তোর আমি বারবার বললাম যে আমার ক্ষুধা লাগছে, আমার খাবারটা দে। ভালো কথা, তোর আমি বলছিলাম 1 সপ্তাহের মধ্যে তোর আব্বার কাছ থেকে ওই পেপারের মধ্যে সিগনেচার নিবি, সেটার খবর কি? কি কইতাছো তুমি এগুলা? সিগনেচার নেবো মানে? আমি আমার বাপের এগুলা কইতে পারবো না, আমি এগুলা মরে গেলেও কইতে পারবো না। কইতে পারবি না? এখন মনে হইতেছে তোর আমি মাইরে ফেলি। শোন, আমি বুঝতে পারছি, সোজা আঙ্গুলে যখন ঘিটা বের হয় না, ঠিক সেই সময় এই আঙ্গুলটা বাঁকা করতে হয়। আমারও উচিত তোর যে মাইয়াটা আছে পরে গিয়ে মারা, আমি তাই করবো। আমি তোমার পায়ে পড়ি, আমার মায়ের কিছু কইও না, আমার মায়ের কিছু বুঝে না, আমার গায়ে হাত তুলো না। তাইলে তুই এই সপ্তাহের মধ্যে তোর বাবার কাছে ওই পেপারে সিগনেচার নিবি, ঠিক আছে? যা খাবার নিয়ে।
ম্যানেজার সাহেব, আপনি এত ভাবছেন কেন? আপনাকে তো বললাম যে মা দেশের বাইরে গিয়েছে, যা করে আমি তো করব। হ্যাঁ বলেছি তো। আরে বাবা এটা নিয়ে এত রাখুন তো। জামাই বাবাজি কেমন আছো? আমার রিমুমা কই? আমার নানা ভাই কেমন আছে? জামাই? কার জামাই? আপনি কে? হু আর ইউ? এসব এসব কি? এসব কি? জামাই বাবাজি তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমি তো কিছু বুঝলাম না। কেন এরকম ব্যবহার করছি বুঝতে পারছেন না? আপনাকে আমি কতবার বলেছি আপনি আমার এই বাড়িতে পা দেবেন না, তারপরও কোন সাহসে নির্লজ্জের মতো আমার এই বাড়িতে চলে আসলেন? বাবারে, বাবার মত কতদিন হয়েছে মাইয়াটার বিয়ে দিছি, এই নাই। আমার নানা ভাইরে বহুত দিন ধরে দেখার ইচ্ছা, সময় পাই না, তাই ছুটে চলে আসছি আমার মাইয়াটারে নানা ভাইটা দেখবার লাগি। ও আচ্ছা, আর সেই কারণে রাস্তার ফুটপাতের কিছু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসছেন। আপনি তো জানেন আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। আমার মনটা কিভাবে গলানো যায় সেই একটা পলিসি করছেন, তাই তো? আপনি কি ভেবেছেন আপনার মতো ফকির মিসকিন ওই বস্তিতে থাকে তাকে আমি শ্বশুরের পরিচয় দিব? কখনোই না। আর আপনার উদ্দেশ্য আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি। আপনার টার্গেটই ছিল আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে, আর তারপর এই যে আমাদের এত টাকার সম্পত্তি সেটা কিভাবে নিজের নামে করে নেওয়া যায় সেই বলেছে, তাই না? আমি সব বুঝতে পারি। আপনি কি ভেবেছেন মা এখন নেই, আমি এই বাড়িতে আছি, আপনার মন চাইলেও আপনি চুপ করে চলে আসবেন, আপনার মেয়ের সাথে নানান রকম প্ল্যান করবেন, আর সেটা আমি কোনো কিছু জানবো না? শোনেন, আমার দারণকে আমি বলে দিয়েছি, আপনি যদি ফার্দার আমার এই বাড়িতে পা দেন না তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে। আর কি বলে মেয়ে নাতি খুব ভালোবাসা উত্তরে বলছে। আরে বাবা, প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে। আপনার সাথে আমার কোনোভাবে যায়? আমাদের পরিবারের মানুষজনের সাথে আপনি যান? কোনোভাবে যান না। রাস্তার ফুটপাথ থেকে মিষ্টি নিয়ে এসে আমাকে নানান রকম মিথ্যা টাল বাহানা দিয়ে আমার মনটা গলাবে। ছোট লোক কোথাকার। বাবারে, তুমি আমারে ভুল বুঝতেছো। আমি গরিব হইতে পারি, কিন্তু তুমি যেটা ভাবছো সেটা না। চুপ করেন। আপনার ওই মুখ থেকে কোনো কথা আমি শুনতে চাই না। আর যদি একটা কথা বলেন না, আপনার ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করেছিলাম, বিয়ে করে আমার এই বাড়িতে ঠাঁই দিয়েছিলাম, আর তোর উপর আপনার বড় একটা নাতে তাকে আমি বাড়িতে ঠাঁই দিয়েছি। আপনি জানেন সমাজের মানুষের কাছে আমাকে কতটা নত হতে হয়? আরে প্রত্যেকটা মানুষ আমার এই চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আমাকে বুঝিয়ে দেয় আমি জীবনের সব থেকে বড় ভুল কাজটা করেছি। আমার মা, এই মায়ের কথা শুনে যে ভুলটা আমি করলাম এখন সেটা আমি পস্তাচ্ছি। আরেকটা কথা, আপনি যদি আরেকটা কথা বলেন না, আমি সত্যি সত্যি বাধ্য হব আপনার ওই ডিভোর্সি মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দিব। না না বাবা, না না, তুমি এই কাজটা করো না বাবা। আমি তোমার বাসায় আসি, মায়ের করো না। আমার মায়ের খুব আদরের বাবা, আমার মায়ের খুব আদরের। তুমি যদি কও তাহলে আমার মায়ের কষ্ট পাবে বাবা। ঠিক আছে বাবাজি, আমি আর কোনোদিন আসবো না বাবা। তোমার কাছে একটা অনুরোধ, আমি যে আসছিলাম আমার ওই মায়েরারে কইও না, বলে সে কষ্ট পাইবো। আমার খুব আদরের মাইয়া বাবাজি, আর কোনোদিন। এই এদিকে আসেন, এটা নিয়ে যান। বাহ বাহ বাহ, খুব তো ভালোবাসা উতলে পড়েছে, তাই না? এই মেঘলা, মেঘলা এদিকে আয়। এই উঠ, ওঠ বলছি। এতদিন তোকে আমি যে উদ্দেশ্যে বাড়িতে রাখছিলাম সেই উদ্দেশ্য আমার পূরণ হয়ে গেছে। এখন যা, এখান থেকে চলে যা বলছি। কইতাছো তুমি এসব? উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য তোমার পূরণ হয়ে গেছে? এই কি উদ্দেশ্য, কিসের উদ্দেশ্য? এটা তো তোকে আমি বলবো না। আমি তোকে বলছিলাম তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। যা বলছি। কইতাছো তুমি এগুলো? আমি কই যাবো আমার মাইয়াটারে লইয়া? আমি কই যাবো কও? তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো কেন? তুই কই যাবি, কি করবি, এটা তো আমার দেখার বিষয় না। এই এই তোকে আমি যেতে বলেছি, আর নালে সত্যি সত্যি মেরে ফেলবো। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আমি আর এই বাড়িতে থাকবো না। তোমাকে মতো জানোয়ারগুলোকে এই বাড়িতে থাকার আমার আর কোনো ইচ্ছা নাই। যেই মানুষটা এইটুকু একটা বাচ্চার উপরে দিন রাত 24 ঘন্টা এইভাবে অত্যাচার করতে পারে, যে মানুষটা মানুষকে মানুষ মনে করে না, তাগুলোকে থাকার আমার কোনো ইচ্ছা নাই। কি কইলা তুমি? সে তোমার স্বার্থ হাসিল হয়ে গেছে না?
আরে তুমি তোমার স্বার্থের লাগে আমারে বিয়ে করছিলা। আমি কি অন্যায় করছিলাম কও? কি পাপ করছিলাম আমি যে তুমি আমার এই সম্পত্তির লেগে বিয়ে করছিলা? আচ্ছা, এই সম্পত্তির লেগে যদি তুমি আমার বিয়ে করে থাকো, তুমি তুমি আমার আগে কও নাই কেন? তাহলে তো আমি তোমার আগেই সব সম্পত্তি দিয়ে দিতাম। তুমি আমার একটা বার কইতে পারতা যে যত সম্পত্তি আছে এগুলো সব তোমার লাগবো, তাহলে আমি আমার বাপের কইয়া সব সম্পত্তি তোমারে দিয়ে দিতাম। তুমি খুব ভালো করেই জানো যে আমি একটা ডিভোর্সি মাইয়া। আমার এই মাইয়াটা বাবারা, আমি তোমার বিয়ার সময় কইছিলাম যে তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে এই বিয়া করার দরকার নাই। সবকিছু যাই না বুঝা কেন আমার জীবনটারে নষ্ট করে দিলা? টাকা পয়সাই কি আসলে জীবনের সবকিছু? এই যে আমার একটা ডিভোর্সি মাইয়া, আমার লেগে কি তোমার একটু খারাপ লাগলো না? আমার এই সন্তানটার লেগে কি তোমার একটু খারাপ লাগতেছে না? একটু বুক কাঁপতেছে না? আমি একটা ডিভোর্সি মাইয়া আছিলাম, তুমি সবকিছু যাই না বুঝা আমারে বিয়া করছো। আর এখন এখন আমারে কইতাছো তোমার স্বার্থ হাসিল হয়ে গেছে। তুমি জানো একটা ডিভোর্সি মাইয়ের মনে কত বড় কষ্ট থাকে? সেটা শুধুমাত্র একটা ডিভোর্সি মাইয়েরই বুঝে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই উল্টাপাল্টা কথা কয়, সবাই বাজে বাজে কথা কয়। সবকিছু না আমাকে মাইয়াকে সহ্য করতে হয়। এই যে তুমি তুমি আমার কইতেছো না তোমার বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, আমি যদি তোমার বাড়ি থেকে বাইরে হয়ে যাই তোমার কোনো সমস্যা হইব না, তোমার কেউ কিছু জিগাইব না। কিন্তু আমার অনেক মানুষ অনেক ধরনের কথা কইবে, সবাই আমার দিকে আঙুল তুলবো, সবাই আমারে কইব কি জানো? আগে একটা নেশাখোর বিয়ে করছিল, নেশাখোরের সংসার করতে পারে নাই, এখন একটা বড় লোক বিয়ে করছে, বড় লোক লাত্তি মেরে বাইক করে দিছে। ওর চরিত্র ভালো না, ওর চরিত্র খারাপ, যার কারণে ও কারো লোকে সংসার করতে পারে নাই। আমি না এত কথা শুনে আর বাইসে থাকতে পারবো না। আমার জীবনটা কেন নষ্ট করলা? কি লেগে নষ্ট করলা? এতই যদি টাকা পয়সার দরকার তাহলে আমার বাপের আমারে কইতা। অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না, আমি মা হইয়া আমার এই ছোট্ট ভাইটার কষ্ট আমি আর দেখতে পারতাছি না। সাগর, তুমি না আমারে কইছিলা যে আমার এই ছোট্ট বাচ্চাটা নিজের বাচ্চার মতো দেখবা, নিজের মাইয়া কইরা রাখবা। কই বিয়ার পরের থেকে তো আমি একদিনও দেখলাম না যে ওরে মা কইয়া একটা আমার বুকে জড়ায় নিছো, একটু আদর করছো। তুমি তো করো নাই। তা বাদ দিলাম, তোমার বোন দিন রাত আমার এই ছোট্ট বাচ্চাটার উপর অত্যাচার করছে। তোমার বোন আমার উপরে কম অত্যাচার করে নাই, সবকিছু আমি মুখ বুঝে সহ্য করছি। কারণ কি জানো, আমি ভাবছি আমার পাশে তুমি আছো, কিন্তু আমার পাশে তুমিও নাই। আমি জানি না যে আমার কপালটা এত খারাপ কেন, কি অন্যায় করছে যে আমার কপালটা এত খারাপ। আমি আর এই বাড়িতে থাকি না, কিন্তু যাওয়ার আগে একটা কথা কয়ে যেতেছি। তোমরা আমার উপর যে অন্যায়গুলা করছো না, যে অত্যাচারগুলা করছো না, এগুলোর একটা বিচার হইব। উপরে না আল্লাহ আছে, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। যা করছো না তার ফল তোমরা ভোগ করবা। আমার এই পাঁচটা মেয়েটার মনে কষ্ট দিছো, আমার মনে কষ্ট দিছো, আল্লাহ তোমার ঘরে ছাড়বো না। যাই কেন লাগে যাও, সত্যি সত্যি মারবো। যাই না দেখে। আরে ভাই ঠান্ডা হও, এখন তো আপদ বিদায় হয়েছে। বলেছিলাম না এমন কাজ করব যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এই না তুই আমার বোন, সত্যি তোর কথা এবং কাজের মিল আছে।